ᱤᱧᱟᱹᱜ ᱟᱲᱟᱝ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱠᱚ ᱟᱲᱟᱝ ᱜᱮ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱟᱲᱟᱝ ᱪᱮᱱᱮᱞ ᱧᱮᱞ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱛᱮᱦᱮᱧᱟᱜ খবর। जगत माझी टोला মহল অভিভুক্ত মেদিনীপুর জেলা আজকে মহেন্দ্রগিরিতে আমরা আজকে সমবেত হয়েছি। আজকের আমাদের আলোচনার বিষয় ছিল মূলত আমাদের ভারত জগৎ মাঝি টোলা মহলের সাংগঠনিক বিষয়, অর্থাৎ জেলা স্তর থেকে একবারে গ্রাম স্তর পর্যন্ত আমাদের সংগঠনের যার নেতৃবৃন্দ তাদের কার্যক্রম এই বিষয়গুলো পরিচালনাভাবে জানিয়ে দেওয়া হবে এবং আগামী দিনে বিভিন্ন রকম কর্মসূচি যাতে নিতে হবে এবং আমাদের সাংগঠনিক অধিকার আমাদের সমাজের রীতিনীতি রয়েছে সেগুলো যাতে সঠিকভাবে তার সংরক্ষিত করা যায় সেই বিষয়ে আমাদের আলোচনা হলো। এছাড়া আমাদের আলোচনা হলো যে আগামী 25 তারিখ আমাদের লোকসভা নির্বাচন রয়েছে, সেই লোকসভা নির্বাচনে যাতে অভিভুক্ত মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে যাতে অশান্তি পরিবেশ না তৈরি হয় তার সকল নেতৃত্বকে আমরা সেই বার্তাটা আমরা দিলাম, যাতে শান্তি শৃঙ্খলাভাবে সবাই যাতে তাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে শান্তিপূর্ণভাবে সেই বিষয়ে আমরা বার্তা দিলাম। সেই সঙ্গে আমরা এটাও আমরা জানালাম, তীব্র প্রতিবাদ করলাম যে ঝাড়গ্রাম লোকসভায় এসটি সংরক্ষিত একটা লোকসভা, সেখানে আমরা বিশেষ রূপে জানতে পেরেছি সেখানে যারা কন্টেস্ট করছে, যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে একজন আছে বরুণ মাহাতো। আমাদের কাছে সন্দেহ হচ্ছে উনি আদিবাসী কিনা, তো সেটা যদি আদিবাসী না হয় তাহলে পরবর্তীকালে ভারত জগৎ মাঝি টোলা মহল এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন জারি রাখবে। আমাদের ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমাদের পশ্চিমবঙ্গ সরকার চলিত এসএসসি যে রিক্রুটমেন্ট 2016 তাতে অনেক বৈধ চাকরি প্রার্থী যারা দুশ্চিন্তার মধ্যে আছে। মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমাদের বিশ্বাস আস্থা রয়েছে যে সঠিকভাবে যোগ্য বিচার করে যারা যোগ্যরা যাতে চাকরিতে বহাল থাকে সেটাও কিন্তু আমরা গণনামন পক্ষ থেকে আজকে জনসাধারণকে বা সবাইকে আমরা বার্তা দিতে চাই, গভর্নমেন্টকে আমরা বার্তা দিতে যাতে যোগ্যরা কোনোভাবেই যাতে তারা বঞ্চিত না হয়। আপনি রঘুনাথ হেমব্রম অভিভুক্ত মেদিনীপুর জেলার ᱟᱲᱟᱝ ᱤᱧᱟᱹᱜ ᱟᱲᱟᱝ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱠᱚ ᱟᱲᱟᱝ ᱜᱮ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱟᱲᱟᱝ ᱪᱮᱱᱮᱞ ᱱᱚᱰᱮ ᱜᱤᱧ ᱢᱩᱪᱟᱹᱫ ᱠᱮᱫᱟ। ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱡᱚᱦᱟᱨ।